কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্ধুর পরিচালনা করে। এই অভিযানে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা। অন্যদিকে পাকিস্তান কাশ্মীরে হামলার দায়ভার সম্পূর্ণ অস্বীকার করে এবং নিজেদের দেশে কোন ধরনের জঙ্গি প্রশ্রয় না দেওয়ার কথা জানায়। নিজেদের দাবি অনুযায়ী ভারত পাকিস্তানের বিভিন্ন ঘাঁটি ধ্বংসের জন্য বিমান উড্ডয়ন করে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ডগফাইটের মুখোমুখি হতে যাচ্ছে। পাকিস্তান বিমান বাহিনী আগেই বুঝতে পেরেছিল ভারত যেকোনো সময় হামলা চালাতে পারে। তাই পাকিস্তান বিমান বাহিনী তাদের এওয়াক্স এয়ারক্রাফটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়। এই যুদ্ধবিমানগুলির কাজ ছিল ভারতীয় যুদ্ধবিমান আকাশে উড়লেই তা শনাক্ত করে খবর পৌঁছে দেয়া। অপারেশন সিন্দুরের রাতে ভারতীয় বাহিনী তাদের যুদ্ধবিমান নিজেদের দেশের আকাশে উড়ায়। ভারতীয় বাহিনীর পরিকল্পনা ছিল তারা নিজেদের আকাশ সীমায় বসে দূর থেকে পাকিস্তানের হামলা চালাবে। কিন্তু ততক্ষণে পাকিস্তানি বিমান বাহিনীর কাছে ভারতীয় বিমানবাহিনীর খবর পৌঁছে গেছে। পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলো ভারতীয় বাহিনীর মুখোমুখি দাঁড় করায়। পাকিস্তানের দিক থেকে প্রায় ১১০টি ও ভারতের দিক থেকে প্রায় ৭০টি যুদ্ধবিমান এ ডগফাইটে অংশ নেয়। যেহেতু ভারতীয় বাহিনীর সম্মুখ যুদ্ধের পরিকল্পনা ছিল না, সেই কারণে ভারতীয় বাহিনী হঠাৎ আক্রমণের সম্মুখীন হয়। ভারতীয় বাহিনী অনেকটাই নিশ্চিন্ত ছিল কারণ তারা নিজেদের দেশের সীমানার ভিতর অবস্থান করছিল। ভারত ও পাকিস্তান উভয়ের বাহিনী নিজেদের এলাকার ১১ থেকে ৮৫ কিলোমিটার ভিতরে অবস্থান করছিল। কিন্তু পাকিস্তানের জে-10C যুদ্ধবিমানে যুক্ত ছিল চীনের তৈরি অত্যাধুনিক মিসাইল PL-15। এই মিসাইলের রেঞ্জ ২০০ থেকে ২৫০ কিলোমিটার, অর্থাৎ এই মিসাইল দৃষ্টির বাইরে থেকে আঘাত আনতে সক্ষম। এছাড়া পাকিস্তানের বিমান, রানার ও অন্যান্য যন্ত্রপাতি চীনের তৈরি হওয়ায় তা সমন্বয় করতে সুবিধা হয়। অন্যদিকে ভারতীয় যুদ্ধবিমান, রাডার, অন্যান্য যন্ত্রপাতি বিভিন্ন দেশের হাওয়ায় তা সমন্বয় করতে যথেষ্ট অসুবিধা দেখা দেয়। ফলাফল পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের ৩টি রাফাল যুদ্ধবিমান সহ মোট ৬টি যুদ্ধবিমান ভূপতিত হয়। এই যুদ্ধে পাকিস্তান চীনের কৃত্রিম উপগ্রহ থেকে সহায়তা করে।